আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। সরল ও দ্বিপদী সমীকরণের আজকের পর্বে আমি শুরুতেই আলোচনা করব 27 নম্বর অঙ্কটি। এখানে বলা হচ্ছে x এর মান কত হলে x + 4/4 = 0 হবে। সহজ একটি অঙ্ক যে আমাদের বলা হচ্ছে যে x + 4/4 = 0 হবে। এটি কখন হবে, অর্থাৎ x এর কোন মানটা বসালে এটি 0 হবে। তো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে এটি একটি সমীকরণ, আর অবশ্যই এটি একটি সরল সমীকরণ। কারণ হচ্ছে এখানে মানে অজানা রাশি যেটা, এটি হচ্ছে কয়টা, একটা প্রথমত। অথবা আপনি যদি বলেন যে এখানে চলক কয়টা, একটা, চলকের ঘাত কয়টা, একটা, সব কিছু মিলে এটি একটি সরল সমীকরণ। এই জন্য আপনি চাইলে এটিকে খুব সহজভাবে সলিউশন করে ফেলতে পারেন। আর যদি গুণ করি, 4 0 গুণ করলে আমাদের 0 হবে, সুতরাং x = হবে -4, এটি উত্তর। অথবা আপনি যদি অঙ্কটাকে দেখে একটু ধরেন সতর্ক থাকতেন, তাহলে হয়তো আপনি অপশন থেকেই এটি সমাধান করতে পারতেন। কারণ এখানে 4 যদি -4 যদি বসায়, এটা কাটা যাবে, তাই কিনা? অর্থাৎ এখানে 0 থাকবে, 0কে 0 দিয়ে ভাগ করলে কি আমার 0ই হবে। তার মানে আমি চাইলে এখানে ডিরেক্টলি অঙ্কটা করে ফেলতে পারি। আর যখন আপনি বিয়োগ করবেন, একটা জিনিস মনে রাখবেন, এই পাশে আমার 0 হবে, এই পাশেও 0 হবে। বিয়োগের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে অবশ্যই একটা থেকে আরেকটা বিয়োগ দিলে আমার 0 থাকবে, যদি সেম জিনিস থেকে আমরা সেম জিনিস বিয়োগ দিই। এবার 28 নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে, 9x - 5x এটি সমান হচ্ছে 1/3। তাহলে স্বাভাবিকভাবে লক্ষ্য করে দেখেন, এখানে এটি বিয়োগ করলে হবে আমার 4x, এখানে 1/3। তাহলে এখন এই জায়গাতে আপনি কিভাবে সমাধান করবেন? x এর মান বের করলেই হচ্ছে। তাহলে x এর মান যদি আপনি বের করেন, এখানে কিন্তু এটা গুণ আকারে আছে, গুণ আকারে যদি যা থাকে তাহলে অপর পাশে গিয়ে সেটা ভাগ হবে। এখন আপনি যদি অপর পাশে এসে ভাগ করেন, তাহলে এই লাইনটাকে আপনি মনে মনে একটা 1 আছে, তার মানে কি বিপরীত ভগ্নাংশ কি হবে, এটি হবে, অর্থাৎ 1/12। আর সরাসরি গুণ থাকলে উপাশে তার বিপরীত ভগ্নাংশ দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে সরাসরি আমাদের হয়ে যাবে। আশা করি এটি বুঝতে পেরেছেন, অর্থাৎ আমাদের উত্তর হবে 1/12। এই সমীকরণটিতে আমাদের y এর মানটা বের করতে হবে, অর্থাৎ আমরা একে সমাধান করব, তারপরে এখান থেকে y এর মানটা বের করব। এখানে যদি এরকম সমীকরণ থাকে, দেখেন উপরে একটা মাত্র আমাদের কি আছে, ধ্রুবক আছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে ঝামেলা না করে আমরা এভাবে আড়াআড়ি গুণ করে ফেলব। তাহলে আড়াআড়ি যদি আমরা গুণ করি, তাহলে দেখুন এখানে 4y + 4 3y - 6। আপনি হয়তো বলতে পারতেন যে এটা আগে গুণ করে নামালেই তো ভালো হতো, অবশ্যই ভালো হতো। তবে যেহেতু আমার y এর মানটা এখান থেকে বের করব, এখানে সঙ্গত কারণে বড়টা আমি বামে রাখলাম, যাতে অঙ্ক নাড়াচাড়া করতে একটু সুবিধা হয়। তাহলে এবার আমাদের যে কাজটা করতে হবে, এটাকে এই পাশে নিয়ে আসব, এটাকে আমরা এই পাশে নিয়ে যাব। তাহলে 4y - 3y - 6 এই পাশে যখন আমার যাচ্ছে, তখন এটা কি হচ্ছে, -4 হচ্ছে।
তাহলে এখানে আলটিমেট আমার 4টা থেকে 3টা গেলে একটা ওয়াই হচ্ছে, আর এই পাশে আমার -10 হচ্ছে। তার মানে এটি উত্তর, এটি সহজ অঙ্ক। তারপরেও আমি করে যাচ্ছি, কারণ কি? কারণ ওই যে একটু একটু করে বেসিক আলোচনা করব, সেখানে সহজ কঠিনটা মুখ্য বিষয় না। যেহেতু আমরা ক্লাসটি মানে এই টাইপের অঙ্ক দিয়েই শেষ করব, সো আমরা ধীরে ধীরে এগোতে থাকি। এবার লক্ষ্য করে দেখুন, আমাদের এই জায়গাতে আড়াআড়ির সুযোগ নেই। এটি একটি ভগ্নাংশ, এটি একটি ভগ্নাংশ, তাহলে একটা ভগ্নাংশ থেকে আরেকটা ভগ্নাংশ আমরা বিয়োগ করে ফেলি। তাহলে একে যদি আমরা বিয়োগ করি, তাহলে আমাদের প্রথমত 3 পাশের লসাগু বের করতে হবে। তাহলে 3 পাশের লসাগু কত হবে? 15। তাহলে এখানে 5 5x, এটিকে 3x সমান 2। এবার আমরা যে কাজটা করব, এটা বিয়োগ করলে আমাদের উপরে কি হবে? 2x হবে, নিচে 15 হবে। তবে পরীক্ষার হলে আপনি এই লাইনটা না লিখলেও চলবে, এখানে 2x হবে, এটা এমনিতেই বোঝা যাচ্ছে। আর সবসময় মনে রাখবেন যে আড়াআড়ি গুণের ক্ষেত্রে অনেকের সমস্যা হয়, যে এখানে যদি ভগ্নাংশ না থাকে তাহলে মনে মনে এটা এক কল্পনা করে নেবেন, কারণ যে কোনো স্বাভাবিক সংখ্যাকে ভগ্নাংশ আকারে লেখা যায়। এবার তাহলে এটি এটি যদি গুণ করি, এটি এটি যদি গুণ করি, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? আমাদের দাঁড়াচ্ছে যে এখানে আমার 2x দাঁড়াচ্ছে, এই পাশে 30 দাঁড়াচ্ছে। সুতরাং x সমান সমান হচ্ছে আমার কত? 30কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, তাহলে সেটি হবে কত? 15। তার মানে এটি হচ্ছে মূলত কি আমাদের আনসার। 31 নম্বর অঙ্কটা আপনারা করবেন, ঠিক আছে? তবে এখানে আমি একটু কথা বলে নিচ্ছি, যেমন আমি ডিরেক্টলি এভাবে সমাধান করলাম, বইতে আমি সমাধান করেছি একটু ভিন্ন নিয়মে। সেটি হচ্ছে, ধরুন x/3 - x/5 = 2 জানা থাকা ভালো। এখানে আমি x কমন নিলাম, x কমন নিলে উপর থেকে দেখেন এর সাথে এটা গুণ করা মানে কি x/3। তার মানে কি এখান থেকে যদি আমি x কে আবার আলাদা করি তাহলে 1/3 থাকবে। তাহলে এখানে 1/3 হবে, এখানে 1/5 হবে। এবার এখানে যদি আমরা হিসাব করি তাহলে 15 5 - 3, উপরে কত? 2, নিচে 15। তার মানে সহজ কথা হচ্ছে, ব্রেকেট যদি আমি নাও দেই তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। যদিও কি বইতে ব্রেকেট দেওয়া সমস্যা নেই, লক্ষ্য করে। এখানে আমরা এবার যদি x এর মানটা বের করি, সবসময় মাথায় রাখবেন যে এটি কি আকারে আছে? গুণ আকারে আছে, তাহলে ওপাশে নিলে ভাগ করতে হবে। আপনি ওপাশে নিয়ে ভাগ না করে যদি এটার বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করেন তাহলেই হয়ে যাবে। অর্থাৎ 2 আছে, এর বিপরীত ভগ্নাংশ হবে 15, উপরে চলে যাবে আর 2 নিচে চলে আসবে। তাহলে এটি এটি কাটা দিলে এখানে কত থাকে? 15। অর্থাৎ এটি হচ্ছে আমার আনসার। এখানেও চলে আসছিল আমার কি? 15। অর্থাৎ আপনার কাছে যে নিয়মটি ভালো লাগে আপনি সেটাই ফলো করবেন, ঠিক আছে? 31 নম্বর অঙ্কটা আপনারা দেখবেন, আমি 32 নম্বর অঙ্কটি নিয়ে কথা বলবো। এবার আমরা এখান থেকে আমাদের যে অজানা রাশিটা আছে অর্থাৎ চলক x এর মান বের করতে হবে। তাহলে x এর মান যদি আমি বের করতে চাই তাহলে আমাদের সবচেয়ে ভালো হয় যে ভগ্নাংশ ভগ্নাংশ একসাথে রাখা, এই পাশে ভগ্নাংশটা এই পাশে নিয়ে যাওয়া আর এই পাশের সংখ্যাটাকে ও পাশে নিয়ে যাওয়া। তাহলে আমাদের হিসাবটা সরলীকরণ হবে, সহজ হবে। অর্থাৎ আমি এটাকে এই পাশে নিয়ে আসব, এটাকে এই পাশে নিয়ে যাব।
তাহলে এই জন্য আমাকে যে কাজটা করতে হবে এক্স বাই এ ও এটা এ পাশে আসলে এক্স বাই বি মাইনাস হবে, তাই না? তারপর এখানে কি বি এ পাশে গেলে বি মাইনাস এ। এবার আমি লসাগু করব, এ বির লসাগু হবে আমার এ বি। এ চলে যাবে তাহলে হবে কি বি এক্স, বি চলে যাবে তাহলে হবে আমার এ এক্স, বি মাইনাস এ। এবার আমরা যে কাজটা এক্সটা আগেও কমন নিতে পারতাম আমরা এখনো কমন নিতে পারি। এখন যদি এখানে এক্স কমন নেই, দেখেন আমি দুটো লাইন বেশি করে এক্সটাকে কমন নিচ্ছি, কিন্তু আপনারা লাইন বেশি লিখবেন না, ঠিক আছে? যেমন কোথায় বেশি লিখতে হবে না আমি জানাচ্ছি, সমস্যা নেই। তাহলে এক্সটা আলাদা হয়ে গেল, তাহলে বি মাইনাস এ বাই এ বি, বি মাইনাস এ, বিষয়টা এমন দাঁড়ালো। এবার আপনার কাজ হচ্ছে এই ভগ্নাংশটাকে ওপাশে নিয়ে যাওয়া। ওপাশে নিয়ে গেলে গুণ যদি করতে চান তাহলে এটা বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করতে হবে। তাহলে সুতরাং এক্স সমান সমান হচ্ছে বি মাইনাস এ, এটা রয়েছে, এটা বিপরীত হয়ে গুণ হবে, তাহলে এ বি বাই বি মাইনাস এ। এবার স্বাভাবিকভাবে আমি এটা কেটে দেব, তাহলে আমার থেকে যাবে কত? আনসার ঠিক হবে এ বি। 33 নম্বর অঙ্কটা করে নেবেন, 34 নম্বর অঙ্কটা করে ফেলবেন। তবু সেম টাইমে আমি একটি অঙ্ক করব, সেটি হচ্ছে 35 নম্বর। তাহলে স্বাভাবিকভাবে আমরা ভগ্নাংশটাকে এক পাশে নেব, এটি বোঝানোর কিছু নেই, জাস্ট আমি ইচ্ছা থেকে আরও একটা অঙ্ক করতেছি। এই টাইপের অঙ্ক অলরেডি আমরা করেছি। তাহলে আমাদের লসাগু 15ই হচ্ছে, তাহলে 5m, তাহলে এখানে 2m, এখানে 3, তাহলে 3m 15 3, তাহলে 3m 45, m সমান উত্তর হচ্ছে আমার কত? 15। তার মানে একদম সেম টাইপের অঙ্ক ইনশাল্লাহ পারবেন। ছত্রিশ নম্বর অঙ্কটা আপনারা করবেন, 37 নম্বর অঙ্কটা আপনারা করবেন। আমি 38 নম্বর অঙ্কটা করব। এই সমীকরণটি থেকে আমাদের এক্স এর মানটা বের করতে হবে। এটি কিন্তু আমাদের জন্য খুবই ক্লিয়ার যে এখানে কি বের করতে হবে, কারণ আমার চলক হিসেবে এখানে কি আছে? এক্স আছে, অর্থাৎ এটি একটি সরল সমীকরণ। তো এখান থেকে এক্স এর মানটা আমরা বের করব। তাহলে আমাদের কি করতে হবে? আগে এর মাঝে লসাগু করে এটাকে এক করে ফেলতে হবে, ঠিক আছে? যেহেতু বিয়োগ আকারে আছে, এটাকে আমরা এরকম একটা ভগ্নাংশে আগে রূপান্তর করব। তাহলে এখানে 3 4 12, তাহলে 4x, এটি হচ্ছে 3x,
এক্স প্লাস 1 6। এবার 12x x প্লাস 1 6। এখানে আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে 12x প্লাস 12 6x, তাই কিনা? এখন আমরা এটা এই পাশে নেব, ওটা এই পাশে নেব, তাহলে 12x 6x এখানে -12। তাহলে আমাদের কত থাকে? 6x থাকবে, ও পাশে -12 থাকবে। এখানে আমরা 6 দিয়ে যদি কাটাকাটি করি -2 হবে। তার মানে সরাসরি -2 হচ্ছে আমাদের উত্তর। তাহলে 39 নম্বর অঙ্কটা আপনারা দয়া করে করে নেবেন। 40 নম্বর অঙ্কটাও সেম টাইপের, দয়া করে আপনারা করে ফেলবেন। 41 নম্বর অঙ্কটা আপনারা করে নেবেন। 42 নম্বর অঙ্কটা আমি করব। আমাদের এই জায়গাতে দেখা যাচ্ছে যে এইখানে একটি ভগ্নাংশ, এখানে একটি ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশ দুটোকে আমাদের যোগ করে নিতে হবে। এখন ভগ্নাংশ দুটোকে যদি আমরা যোগ করতে চাই তাহলে এটা আর এটার লসাগু বের করতে হবে। তাহলে মজার ব্যাপার হচ্ছে এই টাইপের লসাগু দুটোই থেকে যাবে, ঠিক আছে? এটা হবে আমাদের লসাগু, এটি হবে আমাদের কি? লসাগু। এবার লক্ষ্য করুন, আমি x - 5 x প্লাস 2 এই লসাগু নিয়ে কাজ করব। দেখেন এটা যদি এটা দ্বারা এই দুটোকে ভাগ করেন, x - 5 x প্লাস 2 x - 5 দ্বারা যদি ভাগ করেন তাহলে থাকবে কি? x প্লাস 2। ওকে, তাহলে আমাদের কাজ হচ্ছে এটার সাথে এটা মিলে যাওয়া মানে থাকবে x প্লাস 2, ঠিক আছে? ওকে, তারপর এটার সাথে এটা মিলে যাওয়া মানে এটা কাটা যাবে, তাহলে এখানে আরেকটা বিষয় আমি একটু বলে রাখি। এটার সাথে এটা মিলে গেলে x প্লাস 2 থাকলো, কিন্তু উপরে কিন্তু আমার x আছে, ঠিক আছে? ওকে, তাহলে এটা দ্বারা এটা ভাগ করলে এটা থাকবে, তাহলে উপরে x এর সাথে আমরা গুণ করে নেব 2। এটা হচ্ছে আমাদের কাজ। এবার আমাদের কাজ হচ্ছে এটা দ্বারা এই দুটোকে গুণ করা, এটাকে স্বাভাবিক করে ফেলবো, তারপর আমরা আড়াআড়ি গুণ করা নিয়ে চিন্তা করব। তাহলে x স্কোয়ার প্লাস 2x x স্কোয়ার মাইনাস 5x, তাহলে এই দুটো আমাদের থাকবে, ঠিক আছে? এবার যদি সম্ভব হয় যোগ বিয়োগ করা, কাটাকাটি করা, সেটা আমরা করব। কিরকম? যেমন এই দুটো আমরা যোগ করতে পারি, 2x স্কোয়ার হবে, এটা বিয়োগ করলে -3x হবে, ওটা আমরা আগে করে নেব, ঠিক আছে? তাহলে এখানে 2x স্কোয়ার হচ্ছে, আর দুটো x মাইনাস 5টা x, তার মানে 3টা -x হবে, তাহলে x - 5 x প্লাস 2। এবার আমরা আড়াআড়ি গুণ করব, আড়াআড়ি গুণ করব, এটা একটা কাজ করব, অথবা আমি চাইলে এটা গুণ করে নিতে পারি, সেটি আগে ভালো, সেটি আমাদের জন্যই সুবিধা হবে। তাহলে এই গুণটা আপনি কিভাবে করবেন? গুণের নিয়মটা আমি একটু শিখিয়ে দিচ্ছি। গুণের নিয়মটা হচ্ছে প্রথমত এটা দ্বারা এই দুটোকে গুণ করবেন, তারপর এটা দ্বারা এই দুটোকে গুণ করবেন পর্যায়ক্রমে। দেখেন বিষয়টা কি দ্বারা, x স্কোয়ার
তাহলে এখানে চিহ্ন কি আছে প্লাস, এটাও প্লাস, তাহলে কি প্লাস 2x। এবার এই যে লালটা দিয়ে যেটা করবেন, এখানে মাইনাস আছে এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস, তাহলে মাইনাস 5x। ওকে, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে মাইনাস 10। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে দেখেন তো, এক্স স্কোয়ার এখান থেকে এটা বিয়োগ করলে মাইনাস 3x মাইনাস 10, এটি আমাদের দাঁড়াচ্ছে। ঠিক আছে, এবার তাহলে আমরা কি করব, আমাদের করণীয়টা কি? করণীয় হচ্ছে এই মানটা আগে আমরা বসিয়ে নিই। তাহলে এটা আমরা একসাথে চাইলে আর এই গুণটাও করে ফেলতে পারি। ঠিক আছে, এটার মানে এটা, তাও তবু আমি লাইনে বাড়াচ্ছি। দেখেন 2x স্কোয়ার মাইনাস 3x, তাহলে এটা গুণ করে কি হলো x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। ঠিক আছে, ওপাশে 2। এভাবে আমরা আগে গুছিয়ে নেব। এবার আমরা আড়াআড়ি গুণ করব। তাহলে আড়াআড়ি যদি আমরা গুণ করি, তাহলে স্বাভাবিকভাবে লক্ষ্য করেন এটা যদি আমরা গুণ করি তাহলে 2x স্কোয়ার হচ্ছে মাইনাস 6x হচ্ছে মাইনাস 20 হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 3x। ঠিক আছে, এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে দুপাশে প্লাস প্লাস সাইন থাকলে এমনিতেই এটা আমরা কেটে দিতে পারি, অথবা এই পাশে এনেও বিয়োগ করে কাটতে পারেন, এটা আপনার ইচ্ছা। যদি সেম সাইনের সমান চিহ্ন দুপাশে থাকে ওটা অটো বাদ দিয়ে দিতে পারবেন। তাহলে এখানে থাকতেছে আমার কি -6, এখানে থাকতেছে -3। আমাদের দেখা যাচ্ছে কোথাও না কোথাও একটা মাইনাস টিকে যাবে মনে হচ্ছে। ওকে, তাহলে -6x ওপাশ থেকে যদি 3 নিয়ে আসি তাহলে +3x হবে, আর এটা ওপাশে গেলে আমার 20 হবে। হোক, আমরা দেখি শেষ পর্যন্ত কি হয়। তাহলে -3x এখানে 20, তাহলে x সমান -3 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে কিন্তু আমাদের এরকম একটি রেজাল্ট আসতেছে, অর্থাৎ এটি আমাদের উত্তর, অর্থাৎ কত -20/3। অঙ্কটা কিন্তু বেশ বড়সড় একটি অঙ্ক, তবু ঘাবড়ানোর কিছু নেই। এটাকে লসাগু করবেন, যথারীতি এই ধাপগুলো পার হওয়ার পর এটা গুণ করে নেবেন, তারপর আড়াআড়ি গুণ করার পর ফাইনালি স্বাভাবিকভাবে অঙ্কটা হয়ে যাবে। আশা করি ইনশাল্লাহ চর্চা করলে ব্যাপারগুলো খুব ইজি মনে হবে। x minus a b plus c plus x minus b c plus a x minus c a plus b। অঙ্কটার চেহারাই বেশ একটু বড় সড়ো। ঠিক আছে, তাহলে এই জায়গাতে আমরা কি করতে পারি? স্বাভাবিকভাবে আমাদের কাজ হচ্ছে যেটা, দেখেন আপনি যদি এখানে লক্ষ্য করেন যে এখানে লসাগু করে এটা সমাধানটা করতে গেলে অনেক জটিল হবে, এছাড়া আর কোনো উপায় নাই যে এখান থেকে দ্বিতীয় লাইনটা আপনি লিখবেন। তার মানে গণিতের ক্ষেত্রে অনেক সময় আপনাকে কৌশলের আশ্রয় নিতে হবে। এখন বলতে পারেন কৌশলটা তাহলে কি, মানে যে ওয়েতে গেলে অঙ্কটা সমাধান করে সামনে এগিয়ে নেওয়া যাবে আমাদের সেই ধরনের একটা কৌশলের দিকে যেতে হবে। ঠিক আছে, সেটার একটা কৌশল হচ্ছে, আমি এই যে দেখতে পাচ্ছেন 3, এটাকে 3টা এক বানিয়ে এই পাশে এনে এর সাথে একটা বিয়োগ দেবো, এর সাথে একটা, এর সাথে একটা বিয়োগ দেবো। ধৈর্য ধরে একটু অপেক্ষা করে। এখন যদি বলেন ভাই এটা বুঝতে পারলাম না স্যার, এটা বুঝতে পারলাম না, দেখেন এটি কিন্তু আমি অঙ্কের প্রয়োজনে নিচ্ছি, যে নচেত অঙ্কটার সরলীকরণ করা যাচ্ছে না, x এর মান বের করা যাবে না। তার মানে কি অঙ্কের কিছু স্বতন্ত্র রাস্তা, যেটা গণিতবিদরা দীর্ঘ সময় পরিশ্রম সাধনা করে যেগুলো জটিল অঙ্ক অথচ সমাধান হচ্ছে না, সেগুলোর একটা সমাধান বের করেছে।
আমরা বলতে পারেন সেই সমাধানটাই চর্চা করে জাস্ট আয়ত্ত করতেছি মাত্র। যেহেতু এই পাশে আনছি তার মানে এখানে আমার কি হবে, শূন্য হবে। এখন লক্ষ্য করেন এইটুকু মিলে আমি কি করতে পারি, এখন এইটুকু মিলে আমি লসাগু করতে পারি, এইটুকু মিলে এই, ও এখানে একটা বাদ পড়ে গেছে, তাই না? চলুন বি প্লাস সি লসাগু, তাহলে এখানে এক্স মাইনাস এ মাইনাস, যখন মাইনাস সাইন থাকবে তখন ব্রেকেটটা দিয়ে নেবেন। কেন নেবেন? কারণ এই যে একের অধিক থাকলে এর ভিতর তো চিহ্নটা বদলে যাবে, একটা থাকলে সরাসরি মাইনাস বি লিখে ফেলতাম, কিন্তু আমার বি প্লাস সি যেহেতু এটা পরে গুণ হয়ে বিয়োগ হয়ে যাবে। তবে আপনারা অভ্যস্ত হওয়ার পর এই লাইনটা আর লিখবেন না, সি প্লাস এ, তাহলে এক্স মাইনাস বি সি প্লাস এ, এ প্লাস বি এক্স মাইনাস সি এ প্লাস বি। এবার আমরা যে কাজটা করব, আমরা এই জায়গায় একটা লাইন আমি শর্ট করতেছি, কারণ বোর্ড তো ছোট। এই ব্রেকেটটা তুলে দিয়ে এই প্লাস এই মাইনাসের সাথে গুণ হয়ে এটা মাইনাস হবে। আমি ইচ্ছে করি দ্বিতীয় লাইনটা লিখতেছি না, কারণ জায়গা লাগবে। তাহলে এটা প্লাস আছে, এটা কি হবে, মাইনাস হবে, এটি কি হবে, মাইনাস হবে। আমি দ্বিতীয় লাইনে গিয়ে এই লাইনটি লিখতাম, ঠিক আছে? এবার আমার কাজ হচ্ছে কোথাও কি কোনো কাটাকাটি করার সুযোগ আছে কিনা, সেটা ট্রাই করা। এখন আমি যদি এখানে লক্ষ্য করে দেখি যে এখানে আমি সরাসরি যদি ধরেন মাইনাস কমনই সব কটা এ প্লাস বি হয়ে যাবে, দেখা যাক কি হয়, পরে না হয় আমরা অঙ্কটা নিয়ে ভাবলাম। এক্স মাইনাস কমন নেওয়ার সাথে সাথে এ প্লাস বি প্লাস সি হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে, তাহলে এখানে হচ্ছে কি আমার বি প্লাস সি, এখানে আমরা এক্স মাইনাস এ প্লাস বি প্লাস সি, এটা একটু সাজিয়ে লিখে ফেললাম, সি প্লাস এ। এটা কি হচ্ছে, মাইনাস কমন নেওয়ার সাথে সাথে এ প্লাস বি প্লাস সি সমান সমান 0। ওকে, আমার এখানে এ প্লাস বি হবে, ঠিক আছে? আপাতত লক্ষ্য করে দেখেন যে আমাদের কিন্তু অঙ্ক সময়ের সাথে সাথে জটিল হচ্ছে, ঠিক না? সমস্যা নেই। এবার আমরা যে কাজটা করব সেটি হচ্ছে এই জায়গা থেকে এখানেও এটা আছে, এখানেও আছে, এখানেও আছে, এইটুকু কমন নিয়ে নেব। ওই যে একটু আগে এভাবে যে কমনটা নিয়েছিলাম ঠিক এই স্টাইলে কমন নেব, 1/a 1/b, এই স্টাইলে কমন নেব। তাহলে এই স্টাইলে কমন নিলে কমন চলে যাচ্ছে আমার, এটা যেহেতু তখন থার্ড ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, a প্লাস বি প্লাস সি। তাহলে এখানে থাকতেছে কোনটা, মানে বাকি যে অংশটা এটা কোনটা থাকতেছে, এই যে এই টোটালটা চলে গেলে এখানে কিন্তু এর সাথে একটা 1 আছে, মানে গুণ অবস্থায় কিছু চলে গেলে 1 থাকে। এখানে মনে মনে একটা 1 আছে, এখানেও মনে মনে একটা 1 আছে, কারণ যে কোনো সংখ্যার সাথে 1 গুণ অবস্থায় থাকে। কারণ এখানে তো মূলত এই পুরোটাই আমি নিচ্ছি, তাই না? এই পুরোটাই নিচ্ছি, পুরোটাই নিচ্ছি। সেকেন্ড ব্র্যাকেট আগে দরকার হয় নাই, কিন্তু এখন দরকার হচ্ছে। ওকে, এবার তাহলে এখানে বি প্লাস সি এটা তো আছেই, এই টোটালটা চলে গেলে আর 1 থাকবে। তাহলে এরপর এটাকে যদি আমরা খেয়াল করি যে এখানেও প্লাসের পর 1/c প্লাস এ, তাহলে তো আমার ব্রেকেটটা দেওয়ার দরকার নেই, এখানেও 1a প্লাস বি। দেখুন আমরা এবার দুটো উৎপাদক পেলাম। কেন দুটো উৎপাদক? কারণ এই দুটো গুণ আকারে আসছে, রাইট? এই টোটালটা একটা, এই টোটালটা একটা, তার মানে আমি দুটো উৎপাদক পেলাম।
এখন দুটো উৎপাদকের ক্ষেত্রে আমি এখানে যেটা লিখতে পারি যে এক্স মাইনাস এ প্লাস বি প্লাস সি সমান 0, এটা লিখতে পারি যে এই টোটালটা সমান 0, অথবা এটা সমান 0, 1 প্লাস বি প্লাস 1 প্লাস সি প্লাস এ 1 প্লাস এ প্লাস বি এটা সমান 0। আমরা এই দুটো জিনিস লিখতে পারি। দেখেন, এটাও লিখতে পারি, আমরা এটাও লিখতে পারি, কিন্তু আমাদের এই মুহূর্তে আমরা একটা জটিল বিষয় আমরা শিখব। এর জন্যই আমি লম্বা সময় নিয়ে এই অঙ্কটা মূলত করাচ্ছি। আপনারা দেখেন তো, এখানে কিন্তু আমার এই জায়গাতে এক্সটা কিন্তু অজানা রাশি, আর এগুলো কিন্তু অজানা রাশি না, কারণ এ বি সি এটা মূলত 1 2 3-এর মতো। তার মানে এই অজানা রাশি কিন্তু আমাদের বের করতে হবে অঙ্ক থেকে, অর্থাৎ এক্স এর মানটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। এক্ষেত্রে আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে, এই যে এটা সমান যে আমি 0 লিখেছি, এটা লেখা যাবে না। কারণ কি, যদি কোনো উৎপাদক অংশে আমার অজানা রাশি না থাকে, অর্থাৎ যেটা বসানোর কারণে আমার এই টোটালটার মান 3 হবে, ওই অজানা রাশিটা যদি আমার না থাকে কোনো অংশে, যেমন এই অংশে আমাদের নাই, তাহলে ওটার সমান আপনি 0 লিখতে পারবেন না। তাহলে আপনি মূলত এটার সমান 0 লিখতে পারেন, অর্থাৎ আপনি এইটুকু বলতে পারেন যে a প্লাস বি প্লাস সি সমান 0, এটা ঠিক আছে। ওকে, তাহলে এইটুকু যদি আপনি সমাধান করেন, তাহলে সমাধানটা কি হচ্ছে, এক্স এর মান সমান a প্লাস বি প্লাস সি, আমাদের এটাই হচ্ছে উত্তর। আমি সম্পূর্ণ অঙ্কটা আরো একবার আপনাদেরকে দেখাবো। সেটি হচ্ছে, লক্ষ্য করুন যে প্রথমত এই অঙ্কটা সমাধানের ক্ষেত্রে আমরা নতুন একটা রাস্তা তৈরি করার জন্য এই 3কে ভেঙে -1 এখানে দিছি, -1 এখানে দিছি, -1 এখানে দিছি। মাইনাস কেন, কারণ ও পাশে প্লাস আছে, এ পাশে আসলে মাইনাস হবে। তারপর এটা থেকে আমরা এইটুকু একটা লসাগু মানে ভগ্নাংশ যোগ করেছি, এই বিয়োগ করেছি, এইটুকু করেছি, 3টা। এখান থেকে আমার এই লাইনটা আসছে, তো আমার যেহেতু এই উপরের অংশটুকু সেম অংশ, এই কারণে ওটাকে আমি কমন নিয়েছি। কমন নেওয়ার পর এখানে এটা প্লাস 1/8 এইটুকু রইল। এখন আমরা জানি উৎপাদকের শেষে এসে আমাদের যে কাজটা করতে হয় সেটি হচ্ছে এই অংশ সমান 0, এই অংশ সমান 0 লিখতে হয়, অর্থাৎ এই যে লাইনটা, এই লাইনটা লিখতে হয়। কিন্তু আমরা জানি যে যদি কোনো উৎপাদক অংশে আমার অজানা রাশি না থাকে, তাহলে সেটা সমান আপনি 0 লিখতে পারবেন না। তাহলে এখানে আমি এটা সমান নট ইকুয়াল টু 0, তার মানে এটা হবে। তাহলে এটার সমান আপনি 0 লিখতে পারবেন, অজ্ঞাত রাশি আছে, অজানা রাশি আছে, সুতরাং এক্স এর মান হচ্ছে a প্লাস বি প্লাস সি। এটি হচ্ছে মূলত আমাদের কি অঙ্ক। আশা করি এবার বুঝতে পেরেছেন। আমাদের এই জায়গা থেকে এক্স এর মানটা বের করতে হবে। এখন এক্স এর মান যদি আপনি বের করতে চান, তাহলে যে কাজটা করতে হবে, আপনি এখানে দেখেন সব সমাধান একই স্টাইলে হবে না, ভিন্ন ভিন্ন স্টাইলে করতে হবে, অথবা যেটা সহজতর সেই উপায়টা আপনাকে বেছে নিতে হবে। এখন কথা হচ্ছে যে আপনি সেটা কিভাবে বুঝবেন। আমরা কিন্তু বলেছিলাম যে যদি দুপাশে মিলে যায়, যেমন আমার যদি এভাবে উভয় পাশে আমার কি থাকে, এক্স থাকে, এটা কিন্তু আমি বাদ দিতে পারবো না। কেন বাদ দিতে পারবো না, কারণ এটা অজানা রাশি, এটা বাদ দেওয়া যাবে না। কিন্তু যদি এরকম থাকে, এরকম থাকে, তাহলে আমি সরি
তাহলে আমি এটাকে বাদ দিতে পারবো। কথাটা ক্লিয়ার? কিন্তু এক্স সেম হলে এটা সাধারণত আমরা বাদ দিতে পারি না। যাও, এই আইডিয়াটা এখন দরকার নেই, কিন্তু এটা সেম হলে পারি। আবার যদি এই জিনিসটা এক্স বাই ধরেন এ ডি বাই এরকম থাকে, তাহলে এটাও আমি বাদ দিতে পারি, অর্থাৎ লব মিলে গেলেও আমি বাদ দিতে পারি। কারণ এক্ষেত্রে আমার কি এর সাথে যদি কি করি, 1 বাই এ দ্বারা যদি গুণ করি উভয় পক্ষে, দেখেন গুণ করি, আলটিমেট এটা কি কাটা যাবে। যেহেতু কাটা যাবে তো স্বাভাবিকভাবে, তবে এখানে কিন্তু আমার ভগ্নাংশ থেকে যাবে, ঠিক আছে? কিন্তু অন্তত তো এটা বাদ দিতে পারলাম। আবার এরকম হলেও আমি কেন বাদ দিতে পারি? কারণ এর সাথে যদি আমি এ গুণ করি বি বাই এ যদি গুণ করি, এটা কাটা যাবে। তার মানে কি এক্স সমান সমান কি হচ্ছে, বি হচ্ছে। তার মানে কি আমার হর যদি মিলে যায় তাহলেও আমি বাদ দিতে পারি উভয় পক্ষ থেকে। আমার যদি লব মিলে যায় তাহলেও আমরা উপর থেকে বাদ দিয়ে দিতে পারি। কিন্তু এরকম ক্ষেত্রে বাদ দেওয়া যাবে না, কারণ অজানা রাশিকেই যদি বাদ দেন তাহলে অঙ্ক সমাধান করবেন কিভাবে? এখন এই জায়গাতে আমার এই ধরনের একটা সুযোগ আছে, সেটা কি, আমি এই পাশ থেকে এই পাশে হরটা বাদ দিতে পারি। হ্যাঁ, একটু ঝামেলা আছে। ঝামেলা কি, এই পাশে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এটা বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে। কিন্তু মনে রাখবেন, আপনি যদি এইরকম ক্ষেত্রে যদি মাইনাস কমন নেন, তাহলে দেখেন এই প্লাসটা হয়ে যাবে। ব্রেকেটের আগে যে চিহ্ন থাকবে, ব্রেকেট দেওয়ার অর্থই এর আগে যদি আপনি মাইনাস চিহ্ন নেন তাহলে ভিতরে এই সবকটা চিহ্ন বদলে যাবে। তাহলে এটা কি আছে, প্লাস আছে, প্লাস বি স্কোয়ার, এটা মাইনাস বি স্কোয়ার হবে। এটা মাইনাস এ স্কোয়ার আছে, এটা প্লাস এ স্কোয়ার হবে। আলটিমেট ব্যাপারটা এরকম হয়ে যাবে, এরকম হবে। অর্থাৎ আমি চাইলে এই জায়গায় মাইনাস এভাবে কমন নিতে পারি, ফলে এই চেহারা আর এই চেহারাটা সেম হয়ে যাবে। তাহলে সেটি যদি হয় তাহলে এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমার কাজ হচ্ছে এবার এখান থেকে এক্স মাইনাস বি থাকবে, মাইনাস কমন নেব। তাহলে আমি যদি সরাসরি এভাবে নিয়ে নেই সমস্যা নেই, কারণ এক লাইন পরে হলেও তো এটা আসবে। আর এটা আপনার অভিজ্ঞতা থাকলে এমনিই বুঝবেন, এই মাইনাসটা প্লাস হবে, প্লাসটা মাইনাস হবে। তাহলে প্লাসটা শুরুতে বসাবেন, মাইনাসটা পরে বসাবেন, অর্থাৎ মুখে মুখেই এটাকে আপনি চেঞ্জ করে নেবেন। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই মাইনাসটাকে উপরে তুলে দেবো। আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে মাইনাস ধরেন এরকম থাকলো, আপনি এটাকে এইভাবে লিখতে পারবেন, অথবা উপরে 5 দিয়ে নিচে এইভাবে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ মাইনাসটাকে ইচ্ছে মতো আপনি চেঞ্জ করতে পারবেন। আমি একটা লাইন লিখে ব্যাপারটা দেখাচ্ছি, তাহলে কনফিউশন হওয়ার কোনো সুযোগ থাকবে না। এক্স মাইনাস বি, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই অংশ আর এই অংশকে বাদ দেব। তাহলে উপরে এক্স মাইনাস এ থাকে, নিচে মাইনাস, এটাকে আমি এবার কি করে দিই, গুণ করে দিই, প্লাস বি। এবার আমরা পক্ষ চেঞ্জ করব, ঠিক আছে, পক্ষান্তর করব। পক্ষান্তর করলে এটা এই পাশে চলে আসবে, এটা আমার ও পাশে চলে যাবে। তাহলে এটা যদি এ পাশে চলে আসে তাহলে এক্স এ পাশে মাইনাস আছে, এ পাশে প্লাস হবে, বি এ পাশে গিয়ে কি হবে, প্লাস হবে। এটা আপনি চাইলে এ প্লাস বিও লিখতে পারেন। তাহলে 2x এ পাশে হচ্ছে এ প্লাস বি। সুতরাং আমাদের এক্স এর মান যেটা আসবে, এক্স সমান সমান এ প্লাস বি অলরেডি এখানে আছে, 2 গিয়ে কি হবে, ভাগ হবে। আলটিমেট আমরা এক্স এর মানটা পেয়ে যাচ্ছি। সো সঙ্গত কারণে আমাদের উত্তর এটাই হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে অপশনে হুবহু এভাবে উত্তরটা দেওয়া নেই, আরও এক লাইন বাড়িয়ে উত্তর দেওয়া আছে, ঠিক আছে। সেটা হচ্ছে হাফটাকে আলাদা করে ফেলছে। এখানে কি মনে মনে একটা কি 1 আছে, তাহলে আপনি 2 আর 1কে আলাদা করে লিখতে পারেন।
অর্থাৎ এইভাবে অপশনটা দেওয়া। এটি হচ্ছে মূলত আমাদের উত্তর। আশা করি এই অঙ্কটা বুঝতে পারছেন। খুবই সহজভাবে শুধু ভাববেন কোথায় কাটাকাটি করে ফেলে দেওয়া যায়। মাইনাস কমন নিলেই আমরা হরটাকে বাতিল করে দিতে পারি। তার মানে এই দুটো লাইন লেখার দরকার নেই, ডিরেক্টলি এটা থেকে আপনি এটা লিখতে পারেন। তারপর দেন পক্ষান্তর করে আপনি এক্স এর মানটা বের করে নেন। ঠিক আছে, আমাদের এখান থেকে এক্স এর মানটা বের করতে হবে। এখন ঠিক এই জায়গাতে আপনাকে মাঝে মধ্যে কিছু জায়গায় কিছু সিদ্ধান্ত নিতে হয়। বিশেষ করে এই যে লব আছে না, এই যে লবটা দেখতে পাচ্ছেন, আমরা চাইলে অঙ্কটা সহজ করার জন্য কি করতে পারি, এই দুটো কিন্তু আমার কি ধ্রুবক, যে এদের মানে কোনো পরিবর্তন নেই, এটা ফিক্সড। এখানে এক্স এর মানটা আমাদের দেখা যাচ্ছে যে এক্স এর মানটা পরিবর্তনশীল, বাট 3 আর 5 কিন্তু পরিবর্তনশীল না। এরকম ক্ষেত্রে আমরা সহজভাবে সমাধানের জন্য যে কাজটা করতে পারি, দেখেন এখানে যে 8 আছে, একেও আমরা কি করতে পারি, 3 + 5 এভাবে আমরা কি করে নিতে পারি, ভাগ করে নিতে পারি। এতে করে একটা লাভ আছে, লাভটা নিয়ে আমি একটু পরে কথা বলবো, কেন কাজটা করব সেটা বুঝে আমরা একটু পরে বুঝবো। তার আগে আমরা অঙ্কটা একটু এগিয়ে নিতে চাই। দেখেন আমরা x - 2 5x - 6, তাহলে 3 আর 5 আকারে যদি নেই তাহলে 3x + 3। দেখেন আপনার যদি এরকম থাকে সি, তাহলে এটা এর সাথেও যাবে, এটা কে বি এর সাথেও যাবে, অর্থাৎ হরটা দুজনের সাথেই যাবে। তাহলে আমি এখানে 5 তারপর x + 3 আমি এভাবে লিখতে পারি। এখন লক্ষ্য করুন, এভাবে লেখার পর আমি ছোট্ট একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে পাওয়ার 3 আছে এটাকে এক পাশে নিয়ে আসব, আর এই পাওয়ার বলতে লব 5 এটাকে এক পাশে নেব। এখন লক্ষ্য করে দেখুন, আপনি x - 2 ও পাশ থেকে 3x + 3, তাহলে এটা অলরেডি রয়েছে 5x + 3, এই পাশ থেকে 5x - 6। আপনাদের কাজ হচ্ছে আপাতত অঙ্কটা সমাধান করে ফেলা, তারপর আমরা কিছু বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে x - 2 x + 3 লসাগু, তাহলে এটা বাদ, তাহলে এখানে কত হবে, এর সাথে গুণ করলে 3x + কত 9। এবার এটা বাদ, তাহলে এটার সাথে এটা যদি গুণ করি, প্রথমত হচ্ছে -3x, এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে কি হবে +6। ওকে, তাহলে এবার x + 3 আমাদের x - 6, এটা বাদ, তাহলে এখানে কত হবে 5x, তারপর একইভাবে আমরা কি করব, এটা 5 × 6 = 30, এটা বাদ, তাহলে এখানে -5x, তাই কিনা, তাহলে মাইনাস যেহেতু আছে এখানে মাইনাস কত হবে 15 হবে। ঠিক আছে, ওকে, এবার আমরা আরো একটি লাইন লিখব, তাহলে এই জায়গায় হবে 15 আর এটা কাটা যাচ্ছে। ঠিক আছে, এই জায়গায় হচ্ছে 15, এটা কাটা যাচ্ছে। আর এবার আমরা এটাকে চাইলে একটু ওয়েট করেন, আমি বলছি, দেখেন এটা বাদ যাচ্ছে, তাহলে এখানে আমার কত হচ্ছে -45x + 3x - 6। এখন আসেন, আমরা এখানে কিন্তু 15 আছে আমার, রাইট, এখানে 15 আছে, x - 2 আছে, x + 3 আছে। দেখেন এই যে আমি x + 3
এটা কিন্তু এ পাশেও আছে এ পাশেও আছে, তার মানে যতটুকু মিল আছে দুই পাশে এটাকে কিন্তু আমি আলাদা করে বাদ দিয়ে দিতে পারি। আমি ব্যাপারটা আরও একটা লাইন লিখে বোঝাচ্ছি যাতে করে আপনি কনফিউজড না হন। যেমন এখানে 15 এটাকে আলাদা করে ফেলতে পারি এখানে x+3 দিয়ে, তাহলে এখানে থাকলো কত 1 আর কত x-2, আমি এভাবে আলাদা করে ফেলতে পারি। এটার উদ্দেশ্য কি, এরকম একটা আইডিয়া এখানেও যেহেতু আছে, পরে এই দুই পাশে মিলে গেলে আমি বাদ দিয়ে দেব, ঠিক আছে কিনা? ওকে, তাহলে এখানেও আমি 15/x+3টাকে আলাদা করি, আর এখানে তাহলে থাকবে কত, যেহেতু -45 তার মানে -3 থাকবে, তাহলে -3 থেকে x-6। এবার আমি যে কাজটা করতে পারি লক্ষ্য করেন যে এটা আর এটা আমি কি করে দিতে পারি, বাদ দিয়ে দিতে পারি। কেন বাদ দেব, ওই যে মিলে গেলে সেম টাইপের হলে বাদ দেবেন, এটাও প্লাস চিহ্নের এটাও প্লাস, আর এরা গুণ আকারে আছে, এখানে প্লাস মাইনাস ফ্যাক্ট না, এখানে গুণ আকারে আছে, আমরা বাদ দিয়ে দিতে পারি। এখন লক্ষ্য করে দেখুন যে এই জায়গায় 1/x-2 থাকলো, এখানে -3x-6 থাকলো। এবার আমরা আড়াআড়ি গুণ করে নেব। আড়াআড়ি যদি আমরা গুণ করে নিই তাহলে কত দাঁড়াচ্ছে, এখানে এটা যদি নেই x-6, ঠিক আছে, আর এটা -3x, মাইনাসে মাইনাসে কি আমার +6, এটা এই পাশে নিলে এটি কি আসবে আমার 4x হবে, এটা 6 আছে, এটা এই পাশে নিলে কত হবে আমার 6 হবে। তাহলে x যদি হয় 12কে 4 দিয়ে হিসাব করলে আমাদের এত লম্বা অঙ্ক করে মাত্র 3 উত্তর আসলো, অর্থাৎ x এর মান হচ্ছে কত 3, এটি উত্তর। এই যে লম্বা অঙ্কটা করলাম, এখানে দেখেন যে এটি কিন্তু আপনি হুটহাট করে একটা অঙ্ক করলেন, একবার আসলেন যে পূর্বে মানে হঠাৎ করেই আপনি সমাধান মানে সমীকরণের সমাধান করতে পারেন, আর অঙ্ক নিয়ে বসে গেলেন তাতেই যে সমাধান পারবেন বিষয়টা কিন্তু এমন না। কারণ সমীকরণ সমাধানের ক্ষেত্রে এটা একটা জটিল টাইপের একটা সমীকরণ, যেটা আপনি স্বাভাবিকভাবে চেষ্টা করে অনেকক্ষণ চেষ্টা করেও আপনি সমাধান করতে পারবেন না। তার মানে কি এই সমস্যাটা শুধু আপনার ক্ষেত্রে না, অতীতে যারা গণিতবিদ ছিলেন তাদের ক্ষেত্রেও এই সমস্যাটা হয়েছিল, ফলে তারা এটাকে বিভিন্ন উপায়ে দেখতে দেখতে একটা পর্যায়ে গিয়ে দেখলেন যে এভাবে যদি ভেঙে নেন তাহলে খুব সহজে সমাধানটা করা যায়। এখানে কেন সমাধানটা সহজ হলো, এর একটা কারণ হচ্ছে যখন আমি এটাকে ভেঙে 3 আর 5 করলাম, করার পর এটাকে এ পাশে নিলাম, এটাকে এ পাশে নিলাম, তখন একটা সুবিধা তৈরি হলো। এটা তো আপনি আগে থেকে বুঝতে পারবেন না, তার মানে কি আপনার মিনিমাম একটা অভিজ্ঞতা আপনার লাইফে লাগবে, যেমন এখন বুঝতে পারবেন, ঠিক আছে। এর ফলে যেটা হলো দেখেন এখানে 3x আর 3xটা কেটে আমরা উপর থেকে একটা জায়গা থেকে x বাতিল করে দিতে পারলাম, ঠিক আছে, এবং ব্যাপারটা অনেক সরলীকরণ হলো। দেখেন এখানেও দেখেন 5x আর 5xটা আমাদের অটো কাটা গেল, এখানেও হিসাবটা সরল হলো, এবং আরেকটা সুবিধা যেটা হলো যে এই দুটোর মাঝে আমার যদি লসাগু করতাম তাহলে এই সমস্যার সমাধান হতো না, বাট যখন x-3 এখানে একটা ফাইনালি দেখুন একটা কম এখানে কিন্তু রয়ে গেল, তাই কিনা, দুই জায়গায় আপনি x+3 পেলেন, ফলে এভাবে একটা পর্যায়ে গিয়ে কিন্তু আপনি ব্যাপারটা আরও সরলীকরণ করার সুযোগ পেলেন। এভাবে আমরা x এর মানটা খুব সহজে বের করে নিলাম। এখন আপনি যদি হাজারবার মেমোরিকে মানে টর্চার করেন লাভ নেই, আপনাকে এটা চর্চা করতে হবে, চর্চা করে এই যে মানে কঠিন সময়ে যে ভিন্ন রাস্তা রয়েছে সেটা আপনাকে মুখস্থ করতে হবে, এবং অথবা ওই রাস্তায় ভিন্ন পথে চলতে চলতে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। সো তবেই আপনি এই সমস্যাগুলোর সহজ সমাধান পাবেন।
এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যে কাজটা করব, ভালো করে একটু খেয়াল করে দেখেন যে এই জায়গাতে আমরা এই যে বিজোড় প্যাটার্ন যেটা আছে এটাকে ওপাশে নেব। এটা ওপাশে নেওয়ার একটা কারণ আছে, কারণ হচ্ছে এখানে যখন আমি ভালো করে আমি এটাকে যদি এ পাশে আনি, এটাকে এ পাশে আনি, একটা সুবিধা আছে। সুবিধাটা এরকম, দেখেন আমি কিন্তু আবারও বলতেছি যে আপনার অভিজ্ঞতা না হলে আপনি কিন্তু এই অঙ্কগুলো হাজার মাথায় বাড়ি দিয়েও সমাধান করতে পারবেন না। দেখেন এখানে 5 আর 4 আছে, তার মানে আমি আখেরে গিয়ে এখান থেকে এক রেজাল্ট পাবো, এখান থেকে এক রেজাল্ট পাবো। তাহলে এই অভিজ্ঞতার আলোকে আমাদের যে কাজটি করতে হবে, দেখেন 1/x-3 এটাকে আমরা এই পাশে নিয়ে আসব। তারপর 1/x-5 ওটাকে এই পাশে নিয়ে আসব। লসাগু, তাহলে x-3 x + 2 এটা বাদ, তাহলে x + 2 থাকলো। এখানে যেহেতু মাইনাস, তাহলে কতটা কি একটু আমার x - 2, তাই না? ওকে, এটা বাদ, x - 2 এটা বাদ, তাহলে এটা থাকবে x + 3, যেহেতু এখানে আমার মাইনাস আছে। এটা বাদ, তাহলে x - 4 থাকবে মাইনাস। এটা বাদ, এখানে x + 5 থাকবে। এতে করে এটা দেখেন, এটা আমার কাটা যাচ্ছে, আলটিমেট 3 থেকে 2 গেলে 1। আমার এই জায়গাতেও এটা কাটা যাচ্ছে, সরি এটা কাটা যাচ্ছে, আর এখানে থাকে আমার কত 1। ঠিক আছে, দেখেন অলরেডি এই পক্ষান্তর করে আমরা দারুণ একটা সুবিধা পেয়ে গেলাম যে এটা অনেকটাই এখন আমাদের সরলীকরণ হয়ে গেছে। এবার কি করব আমরা? এবার আমরা এটাকে দুই পক্ষকে নরমালি আমরা গুণ করে দিতে পারি। আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ধরেন 1/a = 1/b যদি হয়, এটাকে আপনি এভাবে লিখে ফেলতে পারেন। আপনি কি এটাকে এভাবে ডিরেক্টলি কি করতে পারেন, মানে এটা সমান এটা লিখতে পারেন। তাহলে এটা সমান কি উপরে উপরে লবটা বাদ দিয়ে ডিরেক্টলি লিখে ফেলতে পারেন। এতে করে যা হবে, তাহলে আমাদের ফ্যাক্টটা গিয়ে দাঁড়াবে, কারণ কি আমি একটু বলি, আপনি যদি এটা আড়াআড়ি গুণ করেন, আলটিমেট এটা এই পাশে আসবে, এটা এই পাশে যাবে। তার মানে কি 1 তো এমনি বাদ গেল। আমি ব্যাপারটা একটু ব্যাখ্যা সহকারে বোঝাই। এটা আড়াআড়ি গুণ করলে a, এটা আড়াআড়ি গুণ করলে কি b। তার মানে কি সরাসরি আমরা এটা সমান a সমান b লিখতে পারি। ঠিক আছে, ওকে। এবার আমরা x-3 x, এটা আমরা চাইলে একসাথে গুণ করেই লিখি, বারবার এত লাইন লেখার দরকার কি। তাহলে x² - 2x - 3x + 6। এবার x², তাহলে -4x, তাহলে কি -5x + 20। ঠিক আছে, এবার এই জায়গাতে আমরা যদি দেখি, এখানে মাইনাস কত আছে 5x, তাই না? এটা x² + 6। ওকে, সমস্যা নেই। এখন আমরা একে ধীরে ধীরে পক্ষান্তর করে নেব, তাহলে আমাদের এটা কাটা যাবে, কারণ এটা তো প্লাস আছে, এটাও প্লাস, এটা কাটা যাবে। আলটিমেট এখানে হচ্ছে
5, এইটুকু আমরা একটু সমাধান করি, এটাকে এ পাশে রেখে দেখেন কি হয়। তাহলে -5x, আর এই প্লাসটা ও পাশে নিয়ে নেই, বারবার ঝামেলা করার চাইতে। এই পাশে তো অলরেডি কত আছে 20, তাহলে 20 এ পাশে +6, তার মানে কি -6 হবে। এবার এখানে -9x, তাহলে এ পাশে আনলে +9x হবে, রাইট? প্লাস কি হবে 9x হবে। আপনারা এক লাইন করবেন, এখানে আবার বোঝার চেষ্টা করেন না, ওখানে লাইন আছে, পক্ষান্তর করে আপনি প্রয়োজনে একাধিক লাইন লিখবেন। তাহলে এখানে হচ্ছে আমার 4x, আর এখানে হচ্ছে আমার কত 14। তাহলে আমরা যদি এবার x এর মান বের করি, তাহলে 7/2, এটি হচ্ছে মূলত আমাদের উত্তর। আমাদের এই টাইপের অঙ্ক যদি আমরা করতে চাই, তাহলে মনে রাখবেন যে আমাদের কোনো না কোনোভাবে বর্গমূলটাকে উৎখাত করতে হবে। আর এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে একটা সহজ উপায় হচ্ছে যে আমাদের যদি অনুপাতে এরকম থাকে a/b, তাই কিনা, তাহলে আমরা এটিকে যোজন বিয়োজন করে নিতে পারি। সেক্ষেত্রে নিয়মটা হচ্ছে, এই যে আমাদের হরটা থাকবে, এই হরটাকে আমরা উপরে যদি যোগ করি, যেমন আমাদের a/b, ধরেন এই বিটাকে যদি আমরা উপরে যোগ করি, এটা হচ্ছে যোজন। আবার ওটিকে যদি হরের সাথে আমি কি করি, সরি এখানে ঠিক আছে সমস্যা নেই, ওটাকে যদি আমি আবার হরের সাথে কি করি বিয়োগ করি, তাহলে এটি হচ্ছে মূলত আমার কি যোজন বিয়োজন। এখন খেয়াল করেন, এটা আমি এমন একটা কনসেপ্ট নিয়েছি যেটা হচ্ছে আপনার কাছে মানে এখানে একটু ভুল হয়েছে, একটু খেয়াল করেন যে এই জায়গাতে কিন্তু আমি একটু ভুল করেছি। সেটা হচ্ছে এটা ঠিক আছে, এটা আমি যদি যোজন করতে চাই তাহলে এটা ঠিক আছে, কিন্তু বিয়োজন যদি করি তাহলে এটার সাথে আবার কি করতে হবে, আমাকে বিয়োগ করতে হবে। কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে একই জিনিস একবার এর সাথে কি হচ্ছে প্লাস হচ্ছে, আবার একই জিনিস একবার এর সাথে মাইনাস হচ্ছে, ঠিক আছে। যেমন আমার যদি এটা সমান সমান, আমরা সরাসরি অঙ্কে যাই তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে, ঠিক আছে। ওকে, আমরা একবার যোজন করব হরটাকে নিয়ে, আবার বিয়োজন করব। যোজন হচ্ছে এই মানটা লবের সাথে আমাদের কি করতে হবে, আমাদের নর্মালি যোগ করতে হবে। তাহলে আমি এখানে দুটো কালার ইউজ করব, যেটা অলরেডি আছে √5 x। এরপর আমি যোজন যেটা করব, এই যে নিচে যেটা আছে এটা উপরে কি করব, যোগ করে দেব। ঠিক আছে, এটা হলো আমার যোজন, রাইট। এবার আমাকে কি করতে হবে, এটাকে বিয়োজন করতে হবে। তাহলে এটাকে আপনি যদি বিয়োজন করতে চান তাহলে কিভাবে বিয়োজনটা করবেন, সেটা স্বাভাবিকভাবে আবার এটার সাথে এটা আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। কি করতে হবে, বিয়োগ করতে হবে, ঠিক আছে। এখন ভালো করে খেয়াল করে দেখেন যে এই জায়গায় আমি এটা আবারও লিখতেছি √5 x। এবার যখন আপনি বিয়োগ করবেন তখন খেয়াল রাখবেন এই টোটালটার সাথে কিন্তু চিহ্ন বদলে যাবে। এটা কি প্লাস আছে,
এটা হয়ে গেল কি মাইনাস, কারণ মাইনাস এখানে ব্রেকের দেখেন, তাহলে এই টোটাল এটা তো প্লাস আছে, তাহলে এটা কি হয়ে গেল মাইনাস, তাহলে এটা মাইনাস আছে, এটা হয়ে যাবে কি প্লাস। ঠিক আছে, ওকে। এবার আমরা এই ডান পার্শ্বটাকে দেখি, এখানে মনে মনে আমার কি একটা আছে, একটা 1 আছে, তাহলে আমরা আগে যোজন করব। যোজন যদি করি তাহলে এই লবের সাথে এই 1টাকে আমাকে কি করতে হবে, আমি কালার ইউজ করি, দুটোই 5 নিচে লিখি, তাহলে একবার এটার সাথে আমি এটা যোগ করব, আবার কি করব আমি বিয়োগ করব, বেশ। তাহলে এটাই হচ্ছে যে লবের সাথে যখন আপনি যোগ করতেছেন হর, তখন এটিকে আমরা বলতেছি কি যোজন, আর লব থেকে যখন আমি হরকে বিয়োগ করতেছি তখন এটিকে আমি বলতেছি কি বিয়োজন। এই কাজটা আমরা আগে করে নেব। এখন আসেন আমাদের এই জায়গাটাতে আমাদের এখন কি ঘটতেছে একটু খেয়াল করে দেখেন। আমাদের যেটি ঘটবে দেখুন, এটা আর এটা বাদ যাচ্ছে, নিচে এটা আর এটা বাদ যাচ্ছে। এরপরে লক্ষ্য করলেন যে উপরে √5 একটা আর একটা, তাহলে সেটা হবে কয়টা, 2টা, আর নিচে আমার প্লাস আছে, তাই না? তাহলে এখানে 2√, এখানে 2টা 2√5 - x হবে, উপরে 6 নিচে 4। এবার এই জায়গাটা আমরা 2 কিন্তু স্বাভাবিকভাবে আমরা কেটে দিতে পারি, এখানে এই 2 কাটতে পারি, এটা কাইটা আমি আর একটু ছোটো করে নিতে পারি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই কাজটাই করব, এটা কাটা, তাহলে √5 মাইনাস দেখেন 3/2। এবার আমরা আড়াআড়ি গুণ করব। এবার কি করব, আড়াআড়ি গুণ করব, তবে তার আগে ছোট্ট একটা কাজ করে নেব। আমি লাইনটা বেশি না লিখে এই দুপাশে বর্গ করে দিচ্ছি। কেন বর্গ করে দিচ্ছি, এর কারণ হচ্ছে ওই যে বর্গমূলটা আমাকে তুলতে হবে। তাহলে বর্গমূল যদি আমি তুলতে চাই, তাহলে বর্গ যদি করি তাহলে উপরে 5 হবে, আর নিচে হবে 5 - x, আর উপরে হয়ে যাচ্ছে 9, নিচে হচ্ছে 4। তাহলে এবার আমি আড়াআড়ি কি করব, গুণ করব। তাহলে আড়াআড়ি যদি গুণ করি, এক্ষেত্রে আমি এটাও আগে লিখতে পারি, এটাও আগে লিখতে পারি, তাই কিনা? সমস্যা নেই, যেটাই লেখেন যে 5 নং 45 - 9x সমান সমান 4 5 20। হয়তো একটু ঝামেলাটা বেশি করে ফেললাম। 9x, তাহলে এটা ওপাশে যদি চলে যায় তাহলে আমার -25 থাকবে। কি থাকবে, -25। তাহলে উভয় পাশে মাইনাস আছে, তার মানে আমি মাইনাস উভয় পক্ষে বাদ দিয়ে 9x = 25 লিখতে পারি। সুতরাং x = 25/9, অর্থাৎ এটি আমাদের উত্তর। তাহলে এই অঙ্কে মূলত আমরা যে জিনিসটা আগে দেখব, যে এই টাইপের অঙ্ক থাকলে আমি একবার কি এটার সাথে এটা যোগ করব, তাই কিনা, এটার সাথে একবার বিয়োগ করে যোজন বিয়োজন করে নেব। এতে করে যে সুবিধাটা হচ্ছে, আমার এই টাইপের যে √, যুক্ত সংখ্যাগুলো, রাশিগুলো একটা করে কাটা যাবে। একবার একটা উপরে কাটা গেছে, দেখেন এটা উপরে কাটা গেছে, আরেকটা নিচে কাটা যাবে, ফলে অঙ্কটা অনেকটা সরল হয়ে যাবে। এরপর আমি লাস্টে এটা প্রায় সময় আমার বর্গমূল থাকলেই বর্গ করতে হবে, পরে বর্গ করলে বাকি ঝামেলাটাও চুকে যাবে। আলটিমেট স্বাভাবিক অবস্থায় আসলে আপনি x এর মানটা বের করে নেবেন। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন, 1-2 বার দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, আপনারা 48, 49, 50 এই অঙ্কগুলো করে নেবেন। এই অঙ্কগুলো পূর্বের অঙ্কের মতোই সেম, জাস্ট যোজন বিয়োজন করবেন, ইনশাল্লাহ অঙ্ক হয়ে যাবে। তাহলে আমাদের আজকের এই পর্বটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।